সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ছোট্ট একটা 5 বছরের বাচ্চা এসে বলল, তুমি কোন দেশের নাগরিক? তো বললো আমি বাংলাদেশ। বললো ছি ছি ছি, তুমি আমার সমুদ্র নষ্ট করে ফেলছো। আমার বন্ধুর তো মাথায় হাত, সমুদ্র কিভাবে নষ্ট করলাম? তো বাচ্চাটাকে বললো তুমি বুঝবে না, কিছু এড়ায় যাওয়ার চেষ্টা করো। তখন বাচ্চা তর্ক জুড়ে দিল। বাচ্চার মা এসে বললো, বাচ্চার মা আমার বন্ধুকে বললো, এই ক্ষুদ্র কাজটা আমার বাচ্চাটা শিখবে, এই কাজটার পরে সে রাস্তায় চিপসের প্যাকেট ফেলবে, তারপর আইসক্রিমের প্যাকেট ফেলবে, এই দিয়ে শুরু হবে। তো তোমরা আমাদের দেশে আসো আমাদের দেশটা নষ্ট করে দেওয়ার জন্য। এর জন্য আমরা বিদেশিদের খুব একটা পছন্দ করি না। এটা হলো পরিবেশ নষ্ট কিভাবে হয়। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, শুধু গাছ লাগালেই পরিবেশ ভালো হয় আর গাছ না লাগালে নষ্ট হয়, এমন না। আসলে পরিবেশ অনেক বড় একটা ব্যাপার। আমাদের যিনি প্রধানমন্ত্রী, জলবায়ু রক্ষা ওনার করণীয় কাজগুলি যেভাবে উনি করছেন, বিশ্ব নন্দিত হয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখন একটা রোল মডেল পৃথিবীর জন্য। বাংলাদেশের রোল মডেল একজন ছিলেন বঙ্গবন্ধু, পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। আরেকটা তৃতীয় বিশ্বের দেশ সে প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন বিশ্বকে কিভাবে কাজ করতে হয়। আমাদের একজন বক্তা বলে গেলেন না, ছাত্র নেতা, যিনি বলেছিলেন তোমরা অস্ত্রের বাজেটটা পরিবেশ রক্ষায় দাও। এটা কিন্তু সাহসের কথা। সাহসের কথা কারণে আমেরিকা, ইউরোপের বড় শক্তিশালী রাষ্ট্রগুলোই তাদের বড় বাজেটগুলি অস্ত্রের উপর করে। তিনি বলেছেন, বুঝিয়ে দিয়েছেন এটা সঠিক নয় একটা মানব জাতির জন্য, সঠিক হলো পরিবেশ রক্ষায়। এখন যদি আপনি আমেরিকার চ্যানেলগুলিতে দেখেন, একটা না একাধিক চ্যানেলে 24 ঘন্টা প্রচার করছে জলবায়ুর প্রভাবে বিশ্বে কি ক্ষতি হচ্ছে, কোন দেশগুলি জলবায়ুর প্রভাবে ডুবে যাবে। ইন্দোনেশিয়া ডুবে, জাকার্তা ডুবে যাবে আগামী 15 বছরের মধ্যে। বম্বে নিচে নেমে প্রতিদিন 5 সেন্টিমিটার করে বম্বে নেমে যাচ্ছে। অর্থাৎ বম্বে একদিকে ওজনে যাচ্ছে, 10 লক্ষ বিল্ডিং, ওখানে বড় বড় বিল্ডিং তো রয়েছে। দ্বিতীয়ত পানির স্তর বেড়ে যাচ্ছে। বাংলাদেশের সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চলগুলি সব ডুবে যাবে, তখন আমাদের সমস্যা আরো বেশি হয়ে যাবে। এটা কিন্তু আজকের নিউজ না, এটা 15 বছর আগের নিউজ না। জাকার্তার নিউজটা হলো এই 10 থেকে 15 দিন আগে। আমরা কিন্তু ওটা নিয়ে একদমই ভাবছি না, আমরা ভাবি না। আমরা বলি কি জানেন, আমি আমার একটা উদাহরণ দিয়ে বলি। 1972 সালে এই বিধ্বস্ত বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় বঙ্গবন্ধুর একটা ছবি দেখবেন, নারকেল গাছের চারা লাগিয়ে উনি বলছেন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করুন। উনি 72 সালে বুঝতে পেরেছিলেন। আর আমরা যারা এত বড় বড় কথা বলি, আমরা এখনো মুখে কথা বলি, কাজটা আমরা করি না। এই যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন বাঙালি 18 কোটি বাঙালি যে একটি গাছ লাগায়, 18 কোটি গাছ এক বছরে বা একদিনে লেগে যায়। বাঙালি লাগায় নেই। আছেন আওয়ামী লীগের নেতারা আমার পাশে, আওয়ামী লীগের নেতারাও দেখাবার জন্য কিছু গাছ লাগিয়েছিলেন, তারপরে লাগান। এটি সত্যি কথা। আমিও হয়তো দেখাবার জন্যই লাগিয়েছিলাম, এরপরে বিশ্বে উদ্যোগী হয়নি। আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে। 1962 সালে লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, উনি আমেরিকার সাথে বিরোধের কারণে ওই দেশের নাগরিকদের একটা কথা বলেছিলেন, আমরা এই মুহূর্তে লাল গমের সংকট, 2 বেলা খাবো, 1 বেলা খাবো না। ওই বিশাল দেশের কোটি কোটি মানুষ 2 বেলা খেতে 1 বেলা খায়নি। বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের রিজার্ভ কম ছিল, স্বর্ণ কম ছিল, আমাদের দেশের ছেলে মেয়েরা কবে বেলি ফুলের মালায় বিয়ে করবে। এই দেশের প্রত্যেকটা বিয়ে তখন বেলি ফুলের মালা দিয়েছিল। একটা অনুকরণীয় দৃষ্টান্ত হুমায়ুন ফরিদের বিয়েটা, এরকম অনেক বিয়ে আছে। কিন্তু এই মুহূর্তে আমাদের সেই রকম নেতার অভাব, যে নেতার একটা ডাকে 18 কোটির জায়গায় 28 কোটি বৃক্ষরোপণ হবে, পরিবেশ নিয়ে কাজ করবে, মানুষ ঝাঁপিয়ে পড়বে, বুঝিয়ে দেওয়া হবে। আমাদের রাষ্ট্র, আমি নিজেও আওয়ামী লীগেরই লোক, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না, আমি আমার নেতাদের বিরুদ্ধে বলছি, আমি আমার বিরুদ্ধে কথা বলছি। যেহেতু আওয়ামী লীগের নেতা আছেন, উনি তো মনে মনে রাগ হয়ে যাবেন, সব তো আওয়ামী লীগের বিরুদ্ধে গেল না। আসলে এটা আমরা আমাদের চরিত্র সংকলন করেছে। আমরা আমাদের কথাটাই রাখছি না, আমরা আমাদের নেত্রীর কথা রাখছি না, আমরা আমাদের যেটা কর্ম সেটাই বুঝছি না। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে সেটা ভাবতে পারছি না। আমরা ভাবতেছি আমরা যারা ঢাকার লোক, ঢাকা ডুববে না। আমরা যারা খুলনার লোক, খুলনা ডুববে না। যশোরের লোক, যশোর ডুববে না। আরে ভাই, এই বাংলা, যে বাংলায় আমরা গর্ব করি, যে বাঙালি আমরা, এই বাংলার একটা প্রান্ত কক্সবাজার ডুবে যাবে, চট্টগ্রাম ডুবে যাবে, ভোলা ডুবে যাবে, সেটা মাথা ঘামায় না। আমরা মাথা ঘামাই, ঢাকা তো ডুববে না।
আসলে যদি আপনি মানবিক মানুষ হয়ে থাকেন, আমি মানবিক মানুষ হয়ে থাকি, আমি যদি নেতৃত্বের মানুষ হয়ে থাকি, আমার সারা দেশের কথা ভাবতে হবে, সারা দেশের জন্য কাজ করতে হবে। সারা দেশ বাঁচলে আমি বাঁচবো, বাঙালি বাঁচলে আমি বাঁচবো। বাঙালি বেঁচে থাকলে সারা বিশ্বে আর 10 বছর পরে এই বাংলা, আমরা যেমন জাপানের গুণগান গাই, ফ্রান্সের গুণগান গাই, লন্ডনের গুণগান গাই, কিছুদিন পরে ওরাও প্রকৃতির নিয়ম অনুযায়ী ওরা আমাদের বাঙালির গুণগান গাইবে, গাইতে বাধ্য হবে। সেই দিনের অপেক্ষায় কথা না বলে আমরা কাজে এগিয়ে আসি। আমি জানি বারবার বলছি